মানুষকে না মুখের ওপর জবাব দেওয়ার সময় এসে গেছে মা। আর তোর বিয়েটাই হবে মোক্ষম জবাব। যাকে ছাড়। আচ্ছা শোন, বলছিলাম যে রাজকে তো আমি আগের দিন ইনভাইট করে দিলাম, তুই একটা কাজ করবি মা, তুই একটু বলবি রাজকে যা তোর বাবা মাকে নিয়ে আসে। প্লিজ, আপনি আমার জীবন থেকে অনেকটা দূরে চলে যান, সেটা আমাদের দুজনের জন্য খুব মঙ্গলের হবে। আমি আসছি রাজ, আমাদের আর কোনোদিনও দেখা হবে না। কিরে হ্যাঁ, কিরে কি ভাবছিস তুই শ্রী? না, কিছু না। না মানে আমরা চাইছি যে ওর মা বাবার সঙ্গে একটু আলাপ করতে আর কি। কেন? না মানে ভালো আছেন দিদি? অনেকদিন পরে এলেন। হ্যাঁ, আসলে আমার ছেলের বিয়ে ফাইনাল হয়ে গেছে। আর আচ্ছা, আচ্ছা। বরাবর আপনাদের এই অঞ্জলি জুয়েলার্স থেকেই কেনাকাটা করি, তাই আবারও চলে এলাম। তো কি দেখাবো বলুন? একদম লেটেস্ট ডিজাইনের নেকলেস। আসুন। আচ্ছা, ওনাকে আমাদের নতুন যে কালেকশনগুলো এসছে একটু দেখান। এইটা বেশ, এটা বেশ সুন্দর না? হ্যাঁ বা এটা এটা ঠিক আছে। এটা বেশ ভালো। বেয়ান, এটা অনেক পলকা। দেখুন, আমার একমাত্র ছেলের বউ পড়বে বলে কথা। আমি না একটু ভারী আর একদম ইউনিক ডিজাইনটা চাইছি, এত অ্যাভারেজ গয়না একদম চাইছি না আমি। না, এটা না, এটা না। আচ্ছা, আমাদের কাছে কিছু ইউনিক লেটেস্ট ডিজাইন এসছে। দাম একটু বেশি পড়বে, আপনার কোনো অসুবিধা নেই তো? আপনি দেখান। কোনো অসুবিধা নেই তো? না, না, না। আচ্ছা, দেখাও। দেখুন, একদম লেটেস্ট ইউনিক ডিজাইন। এই তো। এটার দাম কিরকম? ওই ট্যাক্স নিয়ে 2 লাখ টাকার কাছাকাছি দাম হবে। উফ, বেআই মশাই, মেয়ের বিয়ের জন্য তো একবারই গয়না কিনবেন, এখন এসব দামের কথা ভাবলে হয়? আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে, শ্রীকে যা সুন্দর মানাবে না। আর তাছাড়া আমারও তো এটা গর্ব না যে আমার বৌমার গলার নেকলেস দেখে সবাই বলবে যে এরকমটা কারোর কাছে নেই। তাহলে এটা প্যাক করে দিই। এই নেকলেস আমার বৌমার গলায় চমৎকার মানাবে। একদম আমার মনের মতন। ওই আবার কি? এটা আমি আমার ছেলের আশীর্বাদের জন্য পছন্দ করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, আপনারা যখন আগে পছন্দ করেছেন তখন আপনারাই নিন। তবে এখানে তো নিলাম হয় না, নিলাম হলে বেশি দর হেঁকে এটা আমি কিনেই নিতুম। আমার খুব পছন্দ হয়েছিল। ডিজে থাকছে, নাচ গান পার্টি সব হবে। তোমার আমার একটা স্পেশাল ডান্স পারফরমেন্সও হবে। ধরে নাও কালকে আবার ভ্যালেন্টাইন্স ডে। একটা বড় গেট হবে, সেলফি কর্নারও থাকছে। আচ্ছা, তোমার বাবা দাদা কি ড্রিঙ্কস করে আমাকে একটু বলো তো। আপনি আমার বাবা মার সঙ্গে আলোচনা না করেই সবটা ফাইনাল করে ফেলেছেন। দেখুন, এটা তো শুধু আপনার বাড়ির অনুষ্ঠান নয়, জানেন এই সবকিছুর জন্য আমার পরিবারের ওপরে কতটা চাপ পড়বে। সতীশ চ্যাটার্জি যেখানে আছে সেখানে চাপ কেন নিচ্ছ তুমি? আর আমিও তোমাকে সিম্পল সলিউশন দিয়েই রেখেছি। একবার মিষ্টি করে আমাকে আই লাভ ইউ বলো না। বলো না যে ইউ আর মাই হিরো। তারপর দেখো সুপারম্যানের মতো আমি তোমার, তোমার মায়ের, তোমার বাবার সব সমস্যা কেমন ভ্যানিশ করে দিই। আরে তুমি সতীশ চ্যাটার্জির উড বি ওয়াইফ, এত চাপ নিও না।
আপনি এক মিনিট আপনি সেদিনকে আমার গাড়ির সামনে পড়ে গেছিলেন না? আপনি এখন ঠিক আছেন তো? টু সি ইউ ম্যান। আচ্ছা, আপনার নামটা কি যেন? হ্যাঁ হ্যাঁ, রাইট রাজ। একটা গুড নিউজ আছে। সেদিন আমি সেমিফাইনালে ছিলাম, কিন্তু আজ ফাইনালে চলে এসেছি। আগামীকাল আমাদের আশীর্বাদ, তাই নিজের হবু বউকে নিয়ে অঞ্জলি জুয়েলার্সে গয়না কিনতে এলাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলো। হ্যাঁ আসছি, চলুন ভেতরে ডাকছে। আচ্ছা, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনিও চলুন আমাদের সাথে।